বন্ধ হোক সকল বিশ্বের যুদ্ধের দামামা, মুক্তি পাক শিশু, নারী, মানুষ এবং মানবতা। বীভৎস দৃশ্যে মৃত্যুবরণকৃত হাজার হাজার শিশু, সেই তাদের বীভৎস মৃত্যুর বডিগুলো কল্পনায় চোখের সামনে আনুন। হাজার হাজার নারী সেই যুদ্ধে মৃত্যুবরণ করেছে, সেই নারীদের মৃত্যুটাকে কল্পনায় চোখের সামনে আনুন। চোখের সামনে আনুন হাজার হাজার বেসামরিক মানুষের সেই মৃত্যুর, সেই লাশের স্তূপ কল্পনায় চোখের সামনে আনুন। উভয় পক্ষের সামরিক মানুষের মৃত্যুর কথাও ভাবুন। সামরিক মানুষ হলেও তাদের শিশু সন্তান, পরিবারবর্গ, ভাই বোন, বাবা মায়ের কথা ভাবুন। সেই মৃত্যুর সারিতে নিজের সন্তানকে দাঁড় করিয়ে কল্পনা করুন। সেই মৃত্যুর সারিতে নিজের পরিবারবর্গকে, ভাই বোনকে, বৃদ্ধ বাবা মাকে সেই মৃত্যুর সারিতে দাঁড় করিয়ে ভাবুন, কল্পনা করুন, স্মৃতিতে আনুন। গভীরভাবে উপলব্ধি করুন সেই যুদ্ধকালীন সময়ে যুব নারীদের কথা, তারা কি পরিমাণ উভয় পক্ষের সেই নরপশু দ্বারা নির্যাতিত হয়, সেই যুব নারীদের কথাও ভাবুন। আপনার কষ্টার্জিত টাকায় সেই তিলে তিলে গড়ে তোলা নিজের বাড়িটির কথা ভাবুন, যেটি হয়তো আপনার মাথা গোঁজার সর্বশেষ আশ্রয়স্থল। যুদ্ধে সেটি ধ্বংস হতে পারে, সে ব্যাপারেও ভাবুন। আমরা একটি যুদ্ধের মাধ্যমে আমাদের আত্মপ্রকাশ করেছি। আমরা যুদ্ধের উপলব্ধি বুঝি এবং যুদ্ধে কি পরিমাণ শিশু, নারী, সাধারণ মানুষ নির্যাতিত হয়, ক্ষতিসাধিত হয়, ধ্বংসস্তূপে পরিণত হয়। আমরা বাঙালি জাতি সেই যুদ্ধের মাধ্যমেই জন্ম নেওয়া এক জাতি, যার কারণে আমরা যুদ্ধের বিভীষিকা সম্পর্কে জানি এবং আমরা উপলব্ধি করে আসছি। যারা শীর্ষ পর্যায়ে আছেন, শিক্ষিত, জ্ঞানী, আন্তর্জাতিকভাবে পরিচিত, সেই ক্ষেত্রে আপনাদের দ্বারাই কেন যুদ্ধ হবে, কেন ধ্বংস হবে, আপনারাই তো বলবেন এবং আপনারাই তো রক্ষা করবেন। তো সেখানে কেন যুদ্ধ, কেন সেই যুদ্ধের মাধ্যমে সেই নারী, শিশু, সাধারণ মানুষের মৃত্যুর স্তূপ, মৃত্যুর মিছিল? আমরা বিশ্ব মানব জাতি কেন এখনও আমরা যুদ্ধ করব? যদি কোনো দেশ, কোনো দেশের বিরুদ্ধে কিছু সংখ্যক মানুষ কোনো ঘটনা সংঘটিত করে, তবে তার জন্য কেন যুদ্ধ হবে? সেই ঘটনার বিষয়বস্তু নিবিড়ভাবে পর্যালোচনা করুন। কারা ঘটিয়েছে, ঠিক সেই সমস্ত ব্যক্তিকে চিহ্নিত করে যদি প্রকৃতই অপরাধী হয়, তাহলে তারা যেমনটি ঘটিয়েছে ঠিক ততটুকুই তাদের সাথে ঘটানো যেতে পারে। কিন্তু তার জন্য একটি দেশের সাথে আরেকটি দেশের যুদ্ধে সেই সমগ্র মানব জাতিকে একটা মৃত্যুর মিছিলে ঠেলে দেয়া, এটি কখনোই যুক্তিযুক্ত হবে না। আমরা যেন সবসময় স্মরণে রাখি যে যুদ্ধ কোনো প্রতিশোধ হতে পারে না। এখানে উভয় দেশের সেই মানব সমাজের ধ্বংস, সেই সম্পদের ধ্বংস, দীর্ঘমেয়াদী পঙ্গুত্ব, এছাড়া আর কিছুই আমরা দেখি না। আমরা ইতিহাসে জেনেছি সেই হিরোশিমার কথা, সেখানে কত সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেছে, কত সংখ্যক মানুষ দীর্ঘমেয়াদী পঙ্গুত্ব বরণ করেছে এবং কত সংখ্যক সন্তান প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করেছে। আমরা সাম্প্রতিক দেখছি সেই গাজায় বিভীষিকা, যেখানে হাজার হাজার শিশু, নারী সেই ধ্বংসস্তূপের মাঝে জীবিত অবস্থায় মৃত হয়ে পড়ে আছে। সেই বিভীষিকা দৃশ্য আমরা অবলোকন করছি। একজন ব্যক্তি বা কিছু সংখ্যক মানুষের কার্যকলাপের পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ করে কী পরিমাণ ধ্বংস হতে পারে, কী পরিমাণ উভয় পক্ষের ক্ষতি হতে পারে, এ ব্যাপারে আমাদের গভীরতা উপলব্ধি করা প্রয়োজন। পরিশেষে আমি অনুরোধ করব, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি আছেন, শান্তির ব্যাপারে যাদের কথা বলার জায়গা আছে এবং আন্তর্জাতিকভাবে যারা হয়তো এই যুদ্ধের দামামা বন্ধ করতে পারেন, সে আমার দেশের মানুষ হোক বা সে বহির্বিশ্বের যে কোনো ব্যক্তি হোক, অবিলম্বে আমি অনুরোধ করব, মানব জাতির পক্ষ থেকে অনুরোধ করব যে এই যুদ্ধের দামামা বন্ধ করুন এবং এই যুদ্ধ থেকে সমগ্র মানব জাতিকে রক্ষা করুন।
রক্ষা করুন মানবতাকে, রক্ষা করুন শিশু, নারী, সাধারণ মানুষকে এবং রক্ষা করুন জানমালে। এই আহ্বান রেখে সবার মঙ্গল কামনা করে, বিশ্ব মানবতার শান্তি কামনা করে, নারী, শিশু, সাধারণ মানুষের জানমালের শান্তি শৃঙ্খলা কামনা করে শেষ করছি। সবার জন্য ধন্যবাদ।